আজকের এই ভিডিওটা মিস করলেই আপনার সর্বনাশ। টোল ট্যাক্সের নতুন নিয়মে আপনি হয়তো আর গাড়ি চালাতেই পারবেন না। রাজ্য সরকার আবার নতুন করে পেনশন দিচ্ছে। আপনি জানেন তো কিভাবে পাবেন এই 1000 টাকা করে? এদিকে রেশন নিয়ে কেন্দ্র বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। আজই কাজ না সারলে বাতিল হতে পারে আপনার রেশন কার্ড। অপরদিকে এনআরসিতে নাগরিক প্রমাণ দিতে শুধু আধার বা ভোটার আইডি দিলেই চলবে না। জেনে নিন কি কি লাগবে। আর যারা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য 2 লক্ষ টাকার সরাসরি সরকারি লোন দিচ্ছে সরকার। আবেদন করলেই সরকারি সাহায্য পাবেন। ভাইরাল হওয়া এই 5টি খবর একেবারে আপনাদের জন্য নিয়ে এসেছি, তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই প্রতিটা তথ্য আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। ফ্যামিলি বা বন্ধুরা যেন না মিস করে তাই শেয়ার করুন। এইরকম গুরুত্বপূর্ণ আপডেট রোজ পেতে সাবস্ক্রাইব করুন। আর একটা প্রশ্ন আপনার জন্য, আপনি কি ইতিমধ্যেই রেশন বা এমএসএমই লোনের জন্য আবেদন করেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, এখানে বলা হচ্ছে রাজ্য সরকারের নতুন পেনশন প্রকল্পে 1000 টাকা আবেদন পদ্ধতি জানুন। তো পশ্চিমবঙ্গ সরকার গরিব এবং প্রান্তিক মানুষের জন্য নতুন পেনশন প্রকল্প জয় বাংলা পেনশন স্কিম চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের অসহায় বয়স্ক নাগরিকদের প্রতি মাসে 1000 টাকা করে পেনশন দেওয়া হবে। যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা, কমপক্ষে 60 বছর বয়সী এবং যাদের পরিবারের মাসিক আয় কম, তারা এই পেনশন সুবিধা পেতে পারবেন। সাথে সাথে বিশেষ করে তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মানুষদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পেনশন প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগী ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি পদ্ধতিতে টাকা পাঠানো হবে। আবেদন করতে হবে স্থানীয় বিডিও বা এসডি অফিস থেকে। ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে যাদের নাম তালিকায় আসবে তাদের মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে এবং স্থানীয় প্রশাসনের নোটিশ বোর্ডে নাম প্রকাশ করা হতে পারে। রাজনৈতিক পরিচয়ের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র প্রান্তিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য এই সুবিধা প্রযোজ্য। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। এনআরসিতে নাগরিকত্ব প্রমাণে লাগবে এই নথি, আধার বা ভোটার যথেষ্ট নয়। তো 2026 সালের বহু রাজ্যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। বাংলা, অসম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরির মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে ভোট হবে আগামী বছরে। তবে তার আগে বিহারে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন দেশজুড়ে শুরু করেছে বিশেষ ভোটার কার্ড সংশোধনী কর্মসূচি। ভোটার তালিকা হালনাগাদ করার জন্য প্রতিটি রাজ্যের নির্বাচন কমিশনকে একযোগে সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে। মূলত নতুন ভোটারদের অন্তর্ভুক্তি, পুরনোদের তথ্য সংশোধন এবং ডুপ্লিকেট নাম বাতিল করাই এই প্রক্রিয়ার মূল লক্ষ্য। ভারতের নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এমন 4টি নথি রয়েছে যা একজন ভারতীয় নাগরিক হিসেবে পরিচিত হতে প্রয়োজন। প্রথমত, জন্ম শংসাপত্র। এই নথি যদি যথাযথভাবে সঠিক সময়ে রেজিস্ট্রি করা থাকে এবং তাতে ভারতের মাটিতে জন্মের উল্লেখ থাকে তবে তা নাগরিকত্বের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়। দ্বিতীয়ত, বৈধ ভারতীয় পাসপোর্ট যদি শুধুমাত্র বিদেশ মন্ত্রক দ্বারা জারি করা হয় এবং নাগরিকত্ব স্পষ্টভাবে তাতে উল্লেখ থাকে। তৃতীয়ত, জাতীয়তা শংসাপত্র। রাজ্য সরকার বা জেলা প্রশাসনের তরফে নির্দিষ্ট যাচাইয়ের পর এই সার্টিফিকেট প্রদান করা হয়। চতুর্থত, নাগরিকত্ব বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। 1955 সালের নাগরিকত্ব আইনের আওতায় এই নথি মূলত সেই সব বিদেশি নাগরিকদের প্রদান করা হয় যারা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এই 4টি নথির মধ্যে যে কোনো একটি প্রমাণ হিসেবে থাকলেই একজন ব্যক্তি ভারতীয় নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বলে জানা যায়। তবে তা সরকারি ঘোষণা করা হয়নি। ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার সময় বা সংশোধনী আবেদনের ক্ষেত্রে অনেকেই ভুলভাবে ধারণা করেন যে আধার কার্ড থাকলেই যথেষ্ট। অথচ বাস্তবতা হলো আধার কার্ড কেবলমাত্র একটি শনাক্তকরণ নথি যা ইউআইডিআই এর আওতায় জারি হয় এবং এতে নাগরিকত্ব সংক্রান্ত কোনো প্রত্যক্ষ ঘোষণা নেই। ফলে ভবিষ্যতে জটিলতা এড়াতে এবং নাগরিকত্ব সংক্রান্ত বিরোধ এড়াতে উপরের উল্লেখিত 4টি নথি সংগ্রহ এবং সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। এমএসএমই লোন প্রকল্পে ব্যবসা করতে 2 লক্ষ টাকা দিচ্ছে সরকার। আবেদন করলেই সরকারি সাহায্য পাবেন। তো ভারতবর্ষের বেকারত্বের হার কমানোর উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার শুরু করলো এমএসএমই লোন স্কিম প্রকল্প। এই এমএসএমই ঋণের মাধ্যমে দেশের বেকার এবং যুবক যুবতীরা চাকরির প্রচেষ্টার পাশাপাশি নিজেদের ক্ষুদ্র, ছোট অথবা মাঝারি ব্যবসা শুরু করে নিজের ভবিষ্যৎকে সফলভাবে গড়ে তুলতে পারবেন। যে কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রেই অল্প বিস্তর মূলধনের প্রয়োজন হয়ে থাকে, আর এইবারে সেই মূলধনের টাকা যোগান দেবে খোদ কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে এমএসএমই লোন স্কিমের মাধ্যমে 50,000 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করা যাবে অল্প সুদে এবং একাধিক সুযোগ সুবিধার মাধ্যমে। এই লোন পাবেন দেশের যুবক যুবতীরা নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। এই ঋণ সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিন এখনই। বর্তমানে শিক্ষার হার যে বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে কেন্দ্রীয় সরকার কিংবা কোনো বেসরকারি সংস্থায় শিক্ষার হার বৃদ্ধির সমানুপাতিক হারে বাড়েনি কর্মী নিয়োগের পরিমাণ। এর ফলে এই দেশ জুড়ে বিপুল সংখ্যক যুবক যুবতী বেকারত্বের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন। এই কারণেই কেন্দ্রীয় সরকার এবার দেশের শিক্ষিত যুবক যুবতীদের ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্বভার তুলে নিয়েছে নিজের কাঁধে।
যে সমস্ত যুবক যুবতীরা বর্তমানে ব্যবসার দিকে এগিয়ে যেতে চাইছেন, তাদের ব্যবসার ছোট স্তর থেকে পাশে থাকবে ভারত সরকার। এই উদ্দেশ্যেই ক্ষুদ্র, ছোট এবং মাঝারি ব্যবসার জন্য ঋণ দেওয়ার এই প্রকল্প শুরু করা হয়েছে। এমএসএমই কথার পুরো অর্থ হলো মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজেস। ভারত সরকারের দ্বারা 2006 সাল থেকে এমএসএমই আইনের মাধ্যমে ভারতবর্ষ জুড়ে গড়ে ওঠা ছোট এবং মাঝারি শিল্পগুলিকে একত্রিত করা হয়। বর্তমানে এমএসএমই হয়ে উঠেছে দেশের শিল্পের মেরুদণ্ড। এর মূল কারণ হলো বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক দেশ ভারতবর্ষের বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়াল জিডিপি পাওয়া যায় এই এমএসএমই সেক্টর থেকে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। রেশন নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। এখনই এই কাজ সারুন, নয়তো রেশন লিস্ট থেকে বাতিল হবেন। তো সমাজের দরিদ্র মানুষকে খাদ্য সুরক্ষা দিতে সরকার চালু করেছে রেশন প্রকল্প। আপনার কাছে যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে চাল, গম, চিনি বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন বাজারের চাইতেও কম দামে। তবে সম্প্রতি রেশন নিয়ে কেন্দ্র নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বলা হয়েছে প্রত্যেক রেশন গ্রহীতাকে এই কাজ করতে হবে, নয়তো রেশন পরিষেবার তালিকা থেকে বাতিল হবে আপনার নামও। মাঝে মধ্যেই সরকার রেশন নিয়ে নতুন নিয়ম জারি করে থাকে, এবারেও তার ব্যতিক্রম হলো না। রেশন নিয়ে নতুন নিয়ম জারি হলো, যেখানে বলা হচ্ছে নির্দিষ্ট একটি কাজ না করলে সেই ব্যক্তি রেশনের সুবিধা পাবেন না। এখন প্রশ্ন হলো, কোন কাজের কথা বলা হচ্ছে, ঠিক কতদিনের মধ্যে এই কাজ সারতে হবে, নয়তো সত্যিই কি বাতিল হবে রেশন কার্ড? আগেই বলা হয়েছে কেন্দ্রীয় সরকার দেশের জনসাধারণের জন্য রেশন নিয়ে নতুন নিয়ম জারি করেছে। এখনো পর্যন্ত যা খবর মিলছে, সম্প্রতি বহু গ্রাহকই রেশন কার্ড নিয়ে সমস্যায় পড়েছেন। অনেকেই নাকি রেশন পাচ্ছেন না। তাই এবার কেন্দ্রীয় সরকারের তরফে জানিয়ে দেওয়া হলো যে রেশন কার্ডে একটি কাজ আপনাকে দ্রুত সারতে হবে, না হলে রেশন সংক্রান্ত সমস্ত সুবিধা বন্ধ হয়ে যাবে। আগামী দিনে আর রেশন পাওয়া যাবে না। সম্প্রতি কেন্দ্রের তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, আর সেখানে উল্লেখ করা হয়েছে যে রেশন কার্ড চালু রাখতে কেওয়াইসি করা বাধ্যতামূলক হচ্ছে। যারা কেওয়াইসি করাবেন না তারা আর রেশন পাবেন না। এই বিষয়ে সরকার তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, রেশন প্রকল্পের সুবিধা যাতে স্বচ্ছ পথে পরিচালিত হতে পারে, রেশনের সুবিধা যাতে ন্যায্য এবং বৈধ ব্যক্তিদের কাছে পৌঁছায়, তার জন্য এই কেওয়াইসি গুরুত্বপূর্ণ করা হয়েছে। কারণ এটা খুব সত্যিই যে কেওয়াইসি না করা থাকলে জালিয়াতি করার সম্ভাবনা থেকে যায়, তাই কেওয়াইসি আপডেট করা জরুরি। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। টোল ট্যাক্সে সরকার এবার নতুন নিয়ম কার্যকর করেছে। টোল ট্যাক্স বকেয়া থাকলে আপনি এটি করতে পারবেন না। তো টোল ট্যাক্স নিয়ে সরকার এবার বড় পরিবর্তন এনেছে। এর আওতায় গাড়িতে বকেয়া টোল ট্যাক্স পরিশোধ না করলে ভবিষ্যতে আপনাকে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। খবর অনুযায়ী সড়ক পরিবহন মন্ত্রণালয় একটি নতুন নিয়ম কার্যকর করেছে। এর অধীনে গাড়ি বিক্রি বা হস্তান্তরের আগে এটি পরীক্ষা করা হবে যে গাড়ির কোনো টোল ট্যাক্স বকেয়া আছে কিনা। বকেয়া থাকলে আপনি গাড়ি বিক্রি বা কারো নামে হস্তান্তর করতে পারবেন না। এই কারণে এখন গাড়ি বিক্রি বা অন্য কোনো ব্যক্তির নামে হস্তান্তরের আগে আপনাকে টোল ট্যাক্সের বকেয়া পরিশোধ করতে হবে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী ফাস্ট্যাগ অ্যাকাউন্টে কোনো বকেয়া পরিমাণ পাওয়া গেলে গাড়ির মালিকানা পরিবর্তিত হবে। টোল ট্যাক্স চুরি রোধে সরকারের পক্ষ থেকে এটি একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের সবথেকে জরুরি আপডেট। টোল ট্যাক্স থেকে পেনশন, রেশন থেকে নাগরিকত্ব আর ব্যবসার জন্য 2 লক্ষ টাকার লোন সরকার যেভাবে নিয়ম বদলে দিচ্ছে, তা যদি আপনি জানেন তবে আপনি অনেক বড় সুযোগ মিস করছেন। ভিডিওটি যদি একটু কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দিন, ফ্যামিলি আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যেন ওনারাও সাবধান হতে পারে। আর রোজ এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষ প্রশ্নটি আপনার জন্য থাকলো, আপনার মতে রেশন কার্ড বাতিল হওয়া কি ন্যায্য সিদ্ধান্ত? কমেন্টে জানিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।